ইনভিজিলেটর যদি রাজি না হন আমরা কিছু করতে পারি না। এবার তো আমাকে বেরোতে হবে স্যার। হ্যাঁ আসুন। সরি, একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনাকে ঠিকমতো আপ্যায়ন করতে পারলাম না। এটা তো আমাদের হয়ে থাকে, প্রত্যেক বছর কোথাও না কোথাও এরকমটা হয়। স্যার, তাহলে আমাকে পরীক্ষাটা দিতে দিলেন না? আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনারা এভাবে কেড়ে নিলেন। আমার জীবনের সব আলো আপনারা কেড়ে নিলেন স্যার। একজন শিক্ষক হয়ে একজন স্টুডেন্টের এত বড় ক্ষতি করতে পারলেন স্যার। স্যার, বলছিলাম যে আমি একবার ক্লাস ভিজিট করে বেরিয়ে যাব। আমি কি ক্লাস ভিজিট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন পারবেন না? আপনার স্টুডেন্টরা আছে। তবে আপনার কথার জন্যই কিন্তু ইনভিজিলেটর তাঁর কথায় স্টিক করেছিলেন। আপনার কথাগুলো যথেষ্ট যুক্তিপূর্ণ। থ্যাংক ইউ স্যার। আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি আপনাকে। আমরা এখনই রওনা হচ্ছি, তুই ইমিডিয়েটলি চলে আয়। কোথায় আছিস তুই? হ্যাঁ, আমি কলেজেই আছি। কেন, এত বড় একটা ঘটনা ঘটলো কি করে? আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ আজকে কলেজে নেই? আরে আমি কিচ্ছু জানি না, আমি কালকে গিয়েছিলাম বলে আজ আর যাইনি। ওকে তো ডিটেইন করে রেখে দিয়েছে। এখন আর কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই, তুই তাড়াতাড়ি আয়। আমি যদি আগে পৌঁছই আমি দেখছি আমি কি করতে পারি। চেষ্টা করছি মানে কি বাবা? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? না না, ওকে যেভাবে হোক পরীক্ষায় বসাতে হবে। ও পরীক্ষা দেবে। ওর যতটা সময় নষ্ট হচ্ছে সেই সময়টা ওকে দিতে হবে যাতে ভালো করে ওই পরীক্ষাটি দিতে পারে। তাছাড়া ও আমাদের কলেজের ভালো স্টুডেন্ট, মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওরা জানে ওর সম্বন্ধে, একটা অভিযোগ ওর সম্বন্ধে করে দিলেই হলো। ঠিক আছে, আয়, আমরা এগোচ্ছি। ঠিক আছে। কি বললো শঙ্খ? কি আবার বলবে? বললো এরকম ঘটনা ঘটতেই পারে না, যেভাবে হোক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতেই হবে। এবার দেখি সবাই মিলে গিয়ে কি করতে পারি আমরা। প্রফেসর যদি বলেন যে ও তো আমার কাছেই পড়াশোনা করেছে, দেখো না আমরা সবাই মিলে যদি কিছু করতে পারি, তো অন্য কেউ কিছু করেছে দিয়ে ওর পায়ের কাছে ফেলে দিয়েছে, দিয়ে ওকেই বলা হচ্ছে যে ও চিট করেছে। খাতা চেক করুক ওরা, আলাদা করে বসাক, কিন্তু একটা মেয়েকে পরীক্ষা দিতে দেবে না? একটা ছাত্রীর জীবন নিয়ে এভাবে তো ছেলে খেলা করা যায় না, কি মুশকিল। আশ্চর্য ঘটনা, সমস্ত সমস্যা যেন এই মেয়েটার জীবনেই ঘটে। এত ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, কারোর কিছু হচ্ছে না, ঠিক ওর কিছু না কিছু সমস্যা হলো। কেউ কেউ থাকে পৃথিবীতে জানো, সারা জীবন শুধু সমস্যাই ফেস করে যেতে হয়। ওরকম কপাল করে আসে আর কি। আমি বুঝতে পারছি মোহর ক্রমশ এইভাবে চলতে থাকলে না আমার মতো একদমই একা হয়ে যাবে। চলো এখন তাড়াতাড়ি বেরোতে হবে, এসো।